বলো, তোমরা যদি এইভাবে রাস্তাঘাটে গাড়ি চালাও, আমাদের তো কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ আছে? তোমরা আইসা কি করলা, একবারে ব্রেক নাই, কোনো কিছু নাই, রিক্সা স্পিডে চালাইছো, চালা গাড়ির ভিতরে লাগাই দিছো। দেখেন এই গাড়ির ভিতরে দাঁত ফেলে দিছে। ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে লোকটা মিরপুর ডিএসএসের ভিতরে, এরা রিক্সা চালায়, ব্রেক নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, এসে লাগাই দিছে। এখন মাপ চায় বলেন, এখন এই শুধু মাপ চাইলে কি ক্ষতিপূরণটা কি পাওয়া যাবে? রিক্সা ব্রেক ছাড়া চালাইলে কেন বলো? ব্রেক ছাড়া কি কেউ রিক্সা চালায় বলো? ব্রেক ছিল বাবা, কিন্তু ব্রেক আমি ধরছিলাম, গাড়িটা অনেক জানি করার কারণে মানে ব্রেকটা। আর তুমি ব্রেক নাই, তারপরে কি করছো, স্পিডে রিক্সাটা চালানো তো দরকার ছিল না তোমার, তুমি আমি তো দেখছি লুকিং গ্লাসে। তুমি ব্রেক নাই, এরপর হচ্ছে রিক্সা কি করলা, স্পিড এটাই না, এরপরে গাড়ির ভিতরে তুমি লাগাই দিলা। এই যে এই গাড়ি এখন রং করতে গেলে অনেক টাকা লাগে, এখন টাকা দিতে পারবো না, মাপ চাইতেছো, কিন্তু এই যে গাড়ির যে মালিক, তাদের তো অনেক টাকা ড্যামারেজ দেওয়া লাগে। এখন বলো, তোমরা যদি এইভাবে রাস্তাঘাটে গাড়ি চালাও, আমাদের তো কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ আছে? তোমরা আইসা কি করলা, একবারে ব্রেক নাই, কোনো কিছু নাই, রিক্সা স্পিডে চালাইছো, চালা গাড়ির ভিতরে লাগাই দিছো, মানে এমন ক্ষতি করছো, এটা সারতে গেলেও অনেক টাকা লাগবে। এসব গাড়ির রং করতে গেলেও এই যে অনেক টাকা লাগে। রিক্সা, এই রিক্সাগুলো চালায় ক্যান্টনমেন্টের ভিতরে, কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই, এই হলো রিক্সা। সে কোনো ব্রেক নাই, কিছু নাই, এই রিক্সা ঠিক আছে, কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই, ওরা রিক্সা চালায়। এখন ওদেরকে কি করা উচিত বলেন, আপনারাই বলেন, সাধারণ মানুষ যে ক্ষতিটা করলা, আমি বলো কি করবে এটা? গরিব মানুষ, গরিব মানুষ বুঝলাম, তো চালানোর সময় তো ওই জিনিসটা মনে থাকে না যে আমি গরিব মানুষ, আস্তে আস্তে চালাই, সাবধানে চালাই, যাতে অন্য কোনো গাড়ি ক্ষতি না করি। ওইখানটা খাল ছিল বলে মানে ব্রেক আমি করছিলাম, কিন্তু ব্রেকটা পুরাই এখন পরের বারে কোনো সময় এইভাবে গাড়ি চালাইবা বলো? না বাবা, হ্যাঁ, নেক্সট টাইম এরকম চালাবো নেক্সট টাইম এই যে ব্রেক ছাড়া স্পিডে গাড়ি চালাবা, না বাবা। ভুলো পরের বারে আর এই ব্রেক ছাড়া রিক্সা চালাবা না। রিক্সা ব্রেক ট্রেক ঠিকঠাক চেক টেক করে এরপরে আস্তে ধীরে গাড়ি চালাবা, ঠিক আছে? নাইলে এই যে যাদের এই যে গাড়িগুলো আছে, প্রাইভেট গাড়িগুলা, ঠিক আছে, এরকম এই যে রং দেখছো কত বড় জায়গা নিয়ে রংটা নষ্ট হয়েছে গাড়ি, আর এটা ঠিক করতে অনেক টাকা লাগে। এরকম দেখা হবে না বাবা। বলো আচ্ছা, এই যে তোমরা সরি মাপ চাইলে এটা কি ফেরত আসবে বলো? রংটা কি আগের মতো হবে? না বাবা, আমি ইচ্ছে করে ভুল করে ফেলছি স্যার, মাফ করে দেন আজকে। আচ্ছা, আপনিও কইতেছেন যে ভুল করে ফেলাইছে, এখন এই কথা বলে বলে আপনারা বাইচো না না স্যার, স্যার ভাই ভুল হয়েছে, মাফ করে দেন বলেন। এখন ওর ব্রেক নাই, কোনো কিছু না, ও গাড়ি স্পিডে কেন চালাবে রিক্সাটা? ওরা বুঝি পারে না স্যার, নতুন নয় আসছে তো এখানে। নতুন আসছে, এখন এই যে গাড়িটাতে ক্ষতি হলো, এখন এই টাকাটা দিবে কে বলেন? যদি আর সামর্থ্য কে দিবে থাকতো বলেন? স্যার, হয়তো দিয়ে দিত। না সামর্থ্য, আচ্ছা সামর্থ্য নাই, ওটা তো মানলাম আমরা, কিন্তু এই যে শুধু আমার গাড়ি না, এরকম অনেকজনের গাড়ি রাস্তায় জি স্যার, ঠিক এই যে আছে। আপনারা চালান ঠিকমতো রিক্সা, এই যে অটো রিক্সা বা আপনারা পায়ে চালিত যে রিক্সাগুলো আছে, আপনারা ঠিক মতো চালান না, স্পিডে চালান, গাড়ির ভিতরে এসে লাগাই দেন, কিছু বললে কারণ গরিব মানুষ মাফ করে দেন, এইভাবে কি চলবে বলেন? আর একটা গাড়ি রং করাইতে গেলে এটা তো জানেন কি পরিমাণ টাকা খরচ হয় আমাদের, ঠিক আছে, এটা স্যার জানি। ঠিক আছে? আর গাড়ি একটু আপনারা সাবধানে, রিক্সাটা আস্তে ধীরে চালালে কিন্তু এই ক্ষতিটা হয় না, জি, ঠিক আছে? এখন এইবারের মতো শোনো, তোমার ছেড়ে দিতেছি, পরের বারে মন রাখবা, আমি তো ছেড়ে দিতেছি, আমার জায়গায় অন্যজন হইলে কিন্তু ছাড়তো না, আগে মায়ের দিত, এরপর তোমার থেকে জরিমানা নিয়ে এরপরে ছাড়তো, এটা আগে ছাড়তো এরকম না। ভুল আর হবে না স্যার। পরের বারে জীবনও অন্য গাড়িতে ভুলেও লাগাবো না, সাবধানে চালাবা গাড়ি একবারে, ঠিক আছে? সাবধানে মন রাখবা যে আরেকজনের গাড়িতে ভুলেও লাগানো যাবে না, ঠিক আছে? নিজেরও ক্ষতি করা যাবে না, আরেকজনেরও ক্ষতি করা যাবে না, বুঝাইতে পারছি আমি? ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বারে ভুলেও এই কাজ করো না। এই যে গাড়িটা দেখেন কি পরিমাণ রং উঠে গেছে, দেখেন কি একটা অবস্থা।